যেটা বলছিলাম যে আমাদের বডিতে প্রচুর ধরনের সিস্টেম আছে, যেমন হচ্ছে সাপোজ ডাইজেস্টিভ সিস্টেম, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা হজম হতে হবে। এই ডাইজেস্টিভ সিস্টেমে কি হয়, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা খাবারটা বডির ভেতরে নিই, সেটা কি করা হয়, বডির ভেতরে আমাদের মাউথ দিয়ে স্টার্ট হয়, তারপর আমাদের ওটা নিচে চলে যায় ইসোফেগাস দিয়ে, পেটের ভেতরে চলে যায়, পেটে আমাদের স্টোমাকে ঢোকে, স্টোমাক থেকে ওটা যায় স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে খাবারটা পুরো ডাইজেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আনডাইজেস্টেড যে খাবারটা আছে, যেটা আমরা হজম করতে পারছি না, সেই খাবারটা চলে যায় কোথায়, লার্জ ইন্টেস্টাইনে। ঠিক আছে, তাহলে ইন সিম্পল ওয়ার্ডস যদি আমি ধরি যে আমাদের এই যে সিম্পল একটা ডাইজেশন প্রসেস, খাবার খাচ্ছি আর হজম করছি, এই প্রসেসের জন্য আমাদের কতগুলো অর্গান ইনভলভ আছে তোমরা কল্পনা করতে পারছো। মাউথ আছে, মাউথের ভেতরে আমাদের টাং আছে, হ্যাঁ, তারপর আমাদের ইসোফেগাস ইনভলভ আছে, তারপর আমাদের স্টোমাক আছে, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এর সঙ্গে আরো কিছু গ্ল্যান্ডস ইনভলভ আছে, যেমন হচ্ছে প্যানক্রিয়াস আছে, লিভার আছে। তো অনেকগুলো অর্গানস মিলে দেখো আমাদের একটা সিস্টেম চালাচ্ছে। হ্যাঁ, তার সঙ্গে ধরো আরেকটা সিস্টেমের কথা যদি বলি, সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম নাম শুনেছো নিশ্চয়ই, যে আমাদের হার্ট আছে, হার্টের কাজ কি, আমাদের বডিতে, পুরো বডিতে প্রত্যেকটা সেলের কাছে ব্লাড পৌঁছে দেওয়া। হ্যাঁ, তো আমাদের হার্ট একটা অর্গান, এর সঙ্গে রিলেটেড আছে কি আমাদের ব্লাড ভেসেলস, যে পাইপ অর টিউবস যেগুলো দিয়ে আমাদের ব্লাডটা ফ্লো করছে, এবং এই ব্লাডের ভেতরে কি আছে, বিভিন্ন ধরনের সেলস আছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তারপর ব্লাড প্লেটলেটস, আর তার সঙ্গে কি আছে, প্লাজমা আছে। তো এই সব কটা জিনিস দেখো একসঙ্গে ইনভলভ আছে, তাই না, একটা সিস্টেম তৈরি করছে, সবাই মিলে কাজ করে একটা সিস্টেম তৈরি করছে, সেটাকেই বলা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। এরকম ভাবে আমাদের বডিতে নিউমেরাস সিস্টেমস আছে। এই সমস্ত রকম সিস্টেমস গুলো কিন্তু বিভিন্ন অর্গ্যানসের সাহায্যে কাজ করছে। আমাদের বডিতে যে সিস্টেমস গুলো আছে সেই সব সিস্টেমস আমাদের বডিতে কিন্তু চলছে, এখনো চলছে। এখন তোমরা পড়াশোনা করছো, পড়া শুনছো, পড়তে বসেছো, তোমাদের বডির সিস্টেমস গুলো কিন্তু রানিং আছে। ঠিক আছে, খাবার যখন খাচ্ছ তখনও রানিং আছে, যখন ঘুমোচ্ছ তখনও রানিং আছে, 24 ঘন্টা এই সিস্টেমস গুলো কাজ করছে। এবং এই সিস্টেমস গুলো কিন্তু প্রপার ওয়েতে কাজ করছে বলে আমরা সবাই সুস্থ আছি। যদি কারোর কোনো একটা সিস্টেমে কোনো একটা পার্ট গন্ডগোল করে, মানে ঠিকঠাক কাজ না করে, তখন কি হবে, আমরা অসুস্থ হয়ে যাব। তো আমাদের বডিতে এই সিস্টেমস গুলো যেন সবাই ঠিকঠাক ভাবে কাজ করে, প্রপার ওয়েতে কাজ করে, এবং কেউ বেশি কাজও যেন না করে ফেলে, আবার কমও যেন না করে। এইটাই দেখাশোনার দায়িত্বটাকে বলা হয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। বুঝতে পেরেছো, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, দ্যাট ইজ টু কন্ট্রোল দ্য ভেরিয়াস অর্গানস ইন আওয়ার বডি অ্যান্ড টু কোঅর্ডিনেট দেয়ার ফাংশনস প্রপারলি। হ্যাঁ, ইন আদার সেন্স আমি যদি কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের মানেটা বোঝানোর চেষ্টা করি তোমাদের, দেখো, সাপোজ একটা অর্কেস্ট্রা প্রোগ্রাম চলছে। ঠিক আছে, অর্কেস্ট্রা মানে জানো তো সেই বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে, মিউজিক তৈরি হয়, আর একটা সিঙ্গার থাকে, সে গান টান করে। তো এই অর্কেস্ট্রা প্রোগ্রামে ধরো 5খানা মিউজিশিয়ান আছে, 5খানা আছে, 5জন 5 রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, তারা বাজাচ্ছে, একটা মিউজিক তৈরি হয়েছে, তার সঙ্গে সিঙ্গার গান করছে। এবার প্রত্যেকের মধ্যে দেখো একটা কোঅর্ডিনেশন কাজ করছে, তাই না। প্রত্যেকটা মিউজিশিয়ানই কিন্তু তার লিমিট অবধি প্রপার ওয়েতেই কাজ করছে, তার জন্য একটা মিউজিক আমরা খুব সুন্দর একটা মিউজিক শুনতে পাচ্ছি। ঠিক আছে, তো এটাকেই বলা হয় কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। সিমিলারলি আমাদের বডির ভেতরেও যে অর্গানস গুলো আছে, বিভিন্ন রকম সিস্টেমস গুলোকে চালাচ্ছে, সেই অর্গানস গুলোর যদি ঠিকঠাক ভাবে না কাজ করে, পরপর না কাজ করে, তাহলে কি হবে, আমাদের সিস্টেমস গুলো ঠিকঠাক ভাবে চলবে না, হ্যাম্পার্ড হবে, অর ডিস্টার্বড হবে। তো সেইটাকেই দেখাশোনার দায়িত্ব দুটো অর্গানকে দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের দুটো সিস্টেমকে দেওয়া আছে, সরি, সবকটা সিস্টেমের দুটো মেন সিস্টেম আছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। ঠিক আছে, তো বেসিক্যালি দেয়ার আর টু মেন সিস্টেমস ইন আওয়ার বডি, দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড দ্য এন্ডোক্রিন সিস্টেম, দ্যাট কন্ট্রোলস অল আদার সিস্টেমস ইন আওয়ার বডি। ঠিক আছে, মানে আমাদের বডিতে যত সিস্টেম আছে সব সিস্টেমের দুটো হেড আছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে এন্ডোক্রিন সিস্টেম। নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি হয় জানো অনেকে নিশ্চয়ই, ইট ইজ মেড আপ অফ নিউরনস অর নার্ভ সেলস। এই নিউরনস আর নার্ভ সেলস গুলো কি করে, আমাদের বডিতে ইনফরমেশন ট্রান্সফার করে। আর এদের মেন যে সেন্টার পয়েন্টস গুলো হয় সেগুলো, সেটা হচ্ছে আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড এই পুরো নার্ভাস সিস্টেমটাকে দেখাশোনা করে এবং আমাদের বডির সমস্ত রকম অর্গানগুলোকে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট করে ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসেস। নার্ভ সেলে যে ইনফরমেশনটা ট্রান্সফার হয় ওটা কি ফর্মে হয়, ইলেকট্রোকেমিক্যাল। ইলেকট্রো মানে হচ্ছে ইলেকট্রিসিটি, আর কেমিক্যাল মানে জানোই কেমিস্ট্রি জিনিস, কেমিক্যাল। তো ইলেকট্রিসিটি আর কেমিক্যাল ফর্মে ইনফরমেশন গুলো আমাদের পুরো বডিতে ট্রান্সফার করা হয় উইথ দ্য হেল্প অফ নার্ভস, দ্যাট ফর্মস দ্য নার্ভাস সিস্টেম।
সেকেন্ড হচ্ছে আমাদের এন্ডোক্রিন সিস্টেম, যেটা আমরা ডিটেলসে এই চ্যাপ্টারে পড়বো। এন্ডোক্রিন সিস্টেম কি করে? এন্ডোক্রিন সিস্টেম তৈরি হয় এক ধরনের স্পেশাল গ্ল্যান্ড দিয়ে, সেটার নাম হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ডস। ঠিক আছে? এন্ডোক্রিন গ্ল্যান্ডস গুলো এক ধরনের কেমিক্যাল তৈরি করে, সেই কেমিক্যালটার নাম হচ্ছে হরমোন। এই হরমোনটা আমাদের ব্লাডে ছেড়ে দেওয়া হয় এবং এটা আমাদের ব্লাড দিয়ে ফ্লো করে যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে কাজ করে হয়ে যাওয়ার পর নষ্ট হয়ে যায়। এইভাবে আমাদের বডির বিভিন্ন অর্গ্যানস গুলোকে, মানে বিভিন্ন অর্গ্যানস এর ফাংশনিং গুলো বলতে পারো, আমাদের বডির নর্মাল গ্রোথের কথাও বলতে পারো, ইচ অ্যান্ড এভরি ফাংশন, ইচ অ্যান্ড এভরি মেকানিজম অর সিস্টেমস অফ আওয়ার বডি, এগুলোকে এরা রেগুলেট করে আর কন্ট্রোল করে। ঠিক আছে? তো কোথায় কি এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, কি হরমোন তৈরি হয়, কি কাজ করে সেই হরমোন, সেগুলো ডিটেলসে এই চ্যাপ্টারে পড়তে হবে। যদি হরমোন কমে যায় তখন কি হবে, বেশি হয়ে গেলে কি হবে, সেগুলো পড়তে হবে ডিটেলসে। ঠিক আছে? এবার দেখো আমি ক্যামেরাটা অন করছি, বইটা দেখতে পাচ্ছ, টেক্সটটা সবাই নিজের কাছে যে বইটা আছে খুলে রাখো সবাই। বোধহয় পেজ নাম্বারটা সেম পাবে, পেজ নাম্বার 42 দেখো এখানে রয়েছে, এন্ডোক্রিন সিস্টেম অ্যান্ড অ্যাডোলেসেন্স চ্যাপ্টার নাম্বার 5। হ্যাঁ, ফার্স্টে এন্ডোক্রিন সিস্টেমটা পড়বো, তারপর অ্যাডোলেসেন্সটা পড়বো। অ্যাডোলেসেন্স জিনিসটা কি সেটা পরে আসছি, প্রথমে এন্ডোক্রিন সিস্টেমটা বলবো। দেখো, আমাদের বডিতে দু ধরনের গ্ল্যান্ড হয়, একটা হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। দেখো, আওয়ার বডি হ্যাজ টু টাইপস অফ গ্ল্যান্ডস, দ্য এক্সোক্রিন গ্ল্যান্ড অ্যান্ড দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ড. The exocrine glands send their secretions through the ducts to the target organs, for example, salivary gland, pancreas, etc. On the other hand, the endocrine glands are ductless glands. Their secretions are called hormones, which are poured directly into the blood and are then carried by blood to the target organs. ঠিক আছে? বুঝলে না? দেখো, এখানে একটা গ্ল্যান্ড দেখিয়েছে, এটা হচ্ছে একটা এক্সোক্রিন গ্ল্যান্ড। আর এখানে একটা গ্ল্যান্ড দেখিয়েছে, দেখো এটা হচ্ছে একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড। ভালো করে জিনিসটা বোঝো। দেখো, এই গ্ল্যান্ডের দেখো একটা ওপেনিং আছে, এই গ্ল্যান্ড, এটা হচ্ছে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের একটা ওপেনিং আছে। দেখো, এটাকে ওপেনিংটাকে কি বলা হচ্ছে, ডাক্ট। এই ডাক্ট দিয়ে ওর সিক্রেশনটা কি করছে, টার্গেট অর্গানের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে ফর এক্সাম্পল, আমাদের স্কিনে সোয়েট গ্ল্যান্ড আছে, নাম শুনেছো? সোয়েট গ্ল্যান্ড, যেখান দিয়ে ঘাম তৈরি হয়। আজকে গরম পড়েছে, আজকে অনেকেই আমরা ঘেমেছি, তাই তো? তারপর আমাদের চোখে ধরো টিয়ার গ্ল্যান্ড আছে, মুখের ভেতরে স্যালাইভারি গ্ল্যান্ড আছে। তো এই যে গ্ল্যান্ডস গুলো আছে না, এগুলো হচ্ছে সব এক্সোক্রিন গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ডস গুলো থেকে সিক্রেশনস গুলো কি হচ্ছে, একটা পার্টিকুলার ওপেনিং দিয়ে বেরোচ্ছে, একটা জায়গা দিয়ে বেরোচ্ছে, এবং সেটা আমাদের কোনো একটা বডি পার্টে গিয়ে পড়ছে। ঠিক আছে? যেমন সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট বেরিয়ে কোথায় আসছে, আমাদের স্কিনের ওপরে। টিয়ার গ্ল্যান্ড থেকে টিয়ার বেরিয়ে কোথায় আসছে, আমাদের চোখের ওপরে। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা বেরিয়ে কোথায় আসছে, আমাদের মুখের ভেতরে। ঠিক আছে? সো এইগুলো কি হচ্ছে, একটা ওপেনিং দিয়ে সিক্রেশনটাকে বার করছে এবং সেখানেই সিক্রেশনটাকে ফেলে দিচ্ছে। এটাই হচ্ছে এক্সোক্রিন গ্ল্যান্ড। এন্ডোক্রিন গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আলাদা। এন্ডোক্রিন গ্ল্যান্ড কি করছে, এন্ডোক্রিন গ্ল্যান্ড ওদের সিক্রেশনটা কিন্তু পুরো সারফেস থেকেই বার করছে। দেখেছো? এই এক্সোক্রিন গ্ল্যান্ডে দেখো এই সিক্রেশনটা একটা ওপেনিং দিয়ে বেরোচ্ছে, তাই না? কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডের থেকে ক্ষেত্রে কি হচ্ছে, দেখো সিক্রেশনটা পুরো বডি সারফেস থেকে বেরোচ্ছে। ঠিক আছে? যেমন তুমি ধরো একটা স্পঞ্জ, স্পঞ্জে জানো তো, স্পঞ্জে তুমি জল ভরে রেখেছো, তুমি জল দিয়ে স্পঞ্জটাকে ভিজিয়ে রেখেছো। এবার স্পঞ্জটাকে যদি তুমি চাপ দাও, হাতের মুঠোতে নিয়ে যদি তুমি স্পঞ্জটাকে চাপ দাও, তাহলে স্পঞ্জ থেকে জলটা কোথা দিয়ে বেরোবে, পুরো স্পঞ্জের বডি দিয়েই বেরোবে, দেখবে, তাই না? তো এখানেও এন্ডোক্রিন গ্ল্যান্ডেও ঠিক একই ব্যাপার। এন্ডোক্রিন গ্ল্যান্ডের যে সিক্রেশনটা তৈরি হচ্ছে, আর যে লিকুইডটা, যে স্পেশাল কেমিক্যালটা তৈরি হচ্ছে, সেই কেমিক্যালটা কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডের পুরো সারফেস থেকেই বেরোচ্ছে, এবং সেই সারফেস থেকে বেরিয়ে কোথায় ঢুকে যাচ্ছে, ব্লাড ভেসেলের ভেতরে ঢুকে যাচ্ছে, ব্লাডে মিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার এই ব্লাডটা কি হচ্ছে, এই ব্লাডটা আমাদের পুরো বডিতে ফ্লো করছে, আর এদের যেখানে যার কাজ আছে সেই জায়গায় ওরা কাজ করছে। ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে গ্ল্যান্ড এ। সেই গ্ল্যান্ড এটা কোথায় আছে, আমাদের গলায় আছে। সাপোজ আমি ফর এক্সাম্পল তোমাদের বললাম, একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড এ, সেই গ্ল্যান্ডটা আমাদের গলায় আছে। এবার ওই গ্ল্যান্ড থেকে একটা হরমোন তৈরি হলো, একটা কেমিক্যাল তৈরি হলো, সেটার নাম হচ্ছে এক্স। এক্স হরমোনটা ব্লাডে ছেড়ে দেওয়া হলো, এবং সেই ব্লাড দিয়ে ও পুরো বডিতে ঘুরে বেড়ালো। ওর কাজ করার কথা হচ্ছে পেটের ভেতরে, স্টোমাকে কাজ করার কথা। ঠিক আছে? পুরো বডিতে কিন্তু ওই হরমোন এক্সটা ঘুরলো, কিন্তু কাজটা গিয়ে কোথায় করলো, স্টোমাকে গিয়ে। তো ওটা হচ্ছে ওর টার্গেট।
তো হরমোনস গুলো কি হয়, দে আর টার্গেট স্পেসিফিক, একটা পার্টিকুলার জায়গায় গিয়ে কাজ করবে, সারা জায়গায় সারা বডি ঘুরে বেড়াবে কিন্তু কাজ করবে যেখানে ওর টার্গেট আছে। বুঝতে পেরেছো? Okay, so this is the basic difference between endocrine and exocrine glands. Exocrine glands are ducted glands. They have ducts, that is a special opening. But the endocrine glands are ductless glands. They do not have any special opening through which their secretions will come out. Okay. Secondly, exocrine glands pour their secretion at a target organ or on the surface of the body. But the endocrine glands pour their secretion directly into the blood. ঠিক আছে? The secretions of the endocrine glands do not travel throughout our body. But the secretions of the secretions of the exocrine glands do not travel throughout our body, but the secretions of the endocrine gland travels throughout our body through the blood. বুঝতে পেরেছো এটুকু? ক্লিয়ার? এবার আসছি দেখো endocrine glands এর elaboration এ। The hormones producing glands are called endocrine glands. তাহলে এই endocrine glands গুলো কি করছে? হরমোনস তৈরি করছে। অনুষ্কা হাত তুলেছে। আচ্ছা অনুষ্কা, তুমি হ্যান্ড রেজ করে রাখো, আমি এইটুকু পড়িয়ে নিয়ে থাইরয়েড গ্ল্যান্ডের আগে অব্দি পড়িয়ে নিয়ে আমি আসছি এইটুকু করে। আচ্ছা, তো কি হচ্ছে দেখো, এই এন্ডোক্রিন গ্ল্যান্ডস গুলো এক ধরনেরই স্পেশাল কেমিক্যাল তৈরি করে যার নাম হচ্ছে হরমোন। These glands have no ducts, যেটাকে আমি বললাম ductless glands, and they pour their secretion directly into the blood. Therefore, they are also called ductless glands. Duct মানে হচ্ছে একটা ওপেনিং, এদের কোনো ওপেনিং নেই। The secretion of these glands, that is hormones, are secreted in very small quantities. এগুলো খুব কম অ্যামাউন্টে সিক্রেশন হয়। Yet they are vital and carried to all parts of the body. এরা ব্লাড দিয়ে আমাদের পুরো বডিতে ঘুরে বেড়ায়, কিন্তু এরা টার্গেট স্পেসিফিক হয়, পার্টিকুলার এক জায়গায় কাজ করবে এরা। সো ইচ হরমোন হ্যাজ এ স্পেসিফিক ফাংশন অ্যান্ড ইটস এফেক্ট ইজ প্রডিউসড ইন ওয়ান অর মোর স্পেসিফিক পার্টস অনলি। যেখানে ওর কাজ করার কথা সেখানেই ও কাজ করবে, কিন্তু ঘুরে বেড়াবে সব পুরো বডিতে। ইন দিস চ্যাপ্টার উই উইল ডিসকাস অনলি দ্য ইম্পর্টেন্ট এন্ডোক্রিন গ্ল্যান্ডস, নেমলি থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল, প্যানক্রিয়াস, পিটিউটারি গ্ল্যান্ডস। আমরা এই চ্যাপ্টারে এই কটা গ্ল্যান্ড সম্বন্ধে পড়বো: থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, পিটিউটারি গ্ল্যান্ড। হরমোনের ডেফিনেশনটা দেওয়া রয়েছে, খুব ভালো করে মুখস্থ করবে। হরমোন ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স সিক্রেটেড বাই অ্যান এন্ডোক্রিন গ্ল্যান্ড which is directly poured into the bloodstream and acts on a target organ or cell. ঠিক আছে? তো হরমোন কি হচ্ছে? একটা এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্স, এন্ডোক্রিন গ্ল্যান্ড দিয়ে সিক্রেশন হচ্ছে এবং এটাকে ব্লাড স্ট্রিমে ফেলে দেওয়া হচ্ছে, ব্লাডে দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা টার্গেট অর্গান অর সেলে কাজ করছে। এখানে তোমরা আরেকটা টার্ম লিখে নাও, হরমোনস আর কল্ড দ্য কেমিক্যাল মেসেঞ্জার্স অফ আওয়ার বডি। আরেকটা ওয়ার্ড এখানে লিখে নাও, হরমোনস আর কল্ড কেমিক্যাল মেসেঞ্জার্স অফ আওয়ার বডি। Hormones are called chemical messengers. 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 Hormones are called chemical messengers of our body. এই ওয়ার্ডটা তো এই সেন্টেন্সটা তোমরা লিখে নাও সবাই, এই বক্সের এখানটা লিখে নাও। হরমোনস আর কল্ড কেমিক্যাল মেসেঞ্জার্স অফ আওয়ার বডি। MESSENGERS। আশা করি সবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার মেসেঞ্জার মানেটা কি সেটা আমি বলে দিচ্ছি। দেখো মেসেঞ্জার জিনিসটা কি, মেসেঞ্জার যদি আমি বলি যে হোয়াটসঅ্যাপ একটা মেসেঞ্জার অ্যাপ, আবার যদি বলি যে ফেসবুক মেসেঞ্জার তোমরা ইউজ করেছো, তো মেসেঞ্জার মিনস হোয়াট? মেসেঞ্জার হচ্ছে এমন কিছু একটা জিনিস যে ইনফরমেশন অর ডেটা অর কোনো মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করছে। হোয়াটসঅ্যাপে আমরা কি করছি, হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, তোমাদের গ্রুপে আমি কি করছি, মেসেজ পাঠিয়ে দিচ্ছি। তো যেমন ধরো ইয়ের জন্য, ক্লাসের জন্য আমি তোমাদের গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দিলাম, তোমরা স্যার লিঙ্ক পাঠাচ্ছিলে মেসেজ, আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দিলাম, তোমরা লিঙ্কটা পেয়ে গেলে, লিঙ্কে ক্লিক করলে জয়েন করে গেলে। তো কি হলো, মেসেজ দেওয়া নেওয়া হলো, তাই তো? তো আমাদের হরমোনস গুলো ঠিক একই কাজ করে। এই হরমোনস গুলো কেমিক্যাল মেসেঞ্জার্স বলা হয়, মানে কেমিক্যালি বডির বিভিন্ন পোর্শনস গুলোতে ইনফরমেশন দেওয়া নেওয়ার কাজটা করে। ঠিক আছে, কিভাবে কাজ হয়, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ ফিডব্যাক মেকানিজম, এই জিনিসগুলো যখন চ্যাপ্টারটা অ্যাডভান্স স্টেজে যাবো তখন আমি বলে দেবো যে কিভাবে এই মেসেজগুলো কি ফর্মে যাওয়া আসা করে, সেটা আমি পরের স্টেজে বলে দেবো চ্যাপ্টারে। ঠিক আছে, দুজন হাত তুলে রেখেছি, আমি হ্যান্ড রেজ ডাউটস গুলো একটুখানি ক্লিয়ার করে নিই। অনুষ্কা, হ্যাঁ, এই যে এই নামগুলো রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, পিটুইটারি গ্ল্যান্ড, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এই যে নামগুলো পড়লে বইতে, এগুলো হচ্ছে এক্সাম্পলস। ঠিক আছে, আর কোনো ডাউট আছে অনুষ্কা? ডাউট আছে মনে হয়, হাত তুলে রেখেছে। ডাউট না থাকলে হাত নামিয়ে দিতে পারিস। পৌলিনা বল।
না, করে না। এরা টার্গেট স্পেসিফিক হয়। মানে ধর তোর বাড়িতে ১০ খানা তালা আছে। ঠিক আছে? বাড়ির অনেকগুলো গেট আছে, ১০ খানা তালা আছে। ১০ খানা তালার কি একটা চাবি হবে? বিভিন্ন চাবি হবে তো। ১০ টা তালার ১০ টা চাবি হবে তো। ১০ টা তালার ১০ টা চাবি হবে না? তো এখানে হরমোনস গুলো ঠিক একইভাবে। মানে আমাদের বডিতে বিভিন্ন ধরনের এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে। সেখান থেকে বিভিন্ন অনেক ধরনের হরমোনস তৈরি হচ্ছে। এবং যে হরমোনের যেখানে গিয়ে কাজ করার কথা সেখানেই ও কাজ করবে। মানে সেই তালা চাবি সিস্টেমই। মানে ওই চাবিটা শুধুমাত্র ওই তালাটাকেই খুলতে পারবে। অন্য কাউকে খুলতে পারবে না। সবার কাছে ঘুরে যাবে কিন্তু। মানে ধর তুই একটা চাবি নিয়ে ১০ খানা তালাতে ঘোরাতে থাকলি। কিন্তু খুলবে মাত্র একটা তালা। তো এখানেও হরমোনস গুলো ঠিক একই ফর্মে কাজ করছে। সব অর্গানস এর পুরো বডিতে ঘুরে বেড়াচ্ছে, সব অর্গানের কাছে যাচ্ছে, কিন্তু কাজ করছে যেখানে ওর কাজ করার কথা সেখানেই কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস পলিনা? ওকে। আচ্ছা অরিজিৎ, আর কোনো ডাউট আছে? পলিনা, আর কোনো ডাউট আছে? হ্যাঁ বল। না না না, এটা ডিপেন্ড করে কোন হরমোনটা বেরোচ্ছে, ঠিক আছে? ইট ডিপেন্ডস আপন দ্য হরমোন অ্যান্ড ইটস ফাংশন। বিভিন্ন হরমোনের মাল্টিপল অর্গানসেও কাজ হতে পারে, পুরো বডিতেও এফেক্ট হতে পারে। ঠিক আছে? আবার কিছু হরমোন আছে যারা একটা পার্টিকুলার জায়গায় কাজ করবে। ইট ডিপেন্ডস আপন দ্য হরমোন। ঠিক আছে? বেসিক্যালি যেটা বলা হয়, এটা দিজ আর টার্গেট স্পেসিফিক। মানে এখানে যেখানে কাজ করার জন্য এদেরকে ছাড়া হচ্ছে সেখানে ওরা কাজ করবে। এবং সেই যে টার্গেটটা যেখানে কাজ করার জন্য ছাড়া হচ্ছে সেই টার্গেটটা পুরো বডিও হতে পারে, অর গ্রুপ অফ অর্গানসও হতে পারে, ওর কোনো একটা সিঙ্গল অর্গানও হতে পারে, কোনো একটা বডির পার্টও হতে পারে। ক্লিয়ার? অরিজিৎ বল। অরিজিৎ। হ্যাঁ। অবশ্যই এফেক্ট করবে। এন্ডোক্রিন গ্ল্যান্ডে কোনো গন্ডগোল হলে, যে গ্ল্যান্ডে গন্ডগোল হচ্ছে, যে হরমোনের প্রবলেম হচ্ছে, সেই হরমোনের ডেফিসিয়েন্সি অর এক্সেসিভনেস যাই হোক না কেন, সেটা আমাদের পুরো বডিতে এফেক্ট করবে। ঠিক আছে? সেই এফেক্ট গুলো সব পড়বো, ডিসকাস করবো যখন চ্যাপ্টারটা এগোচ্ছি, তখন বলবো এগুলো। হুম। না, করবে না। অনুষ্কা বল। হরমোনস তো অ্যাকচুয়ালি ইট ইজ এ গ্রুপ অফ কেমিক্যাল কম্পাউন্ডস, মানে একটা টার্ম দেওয়া হয়। হরমোন হচ্ছে একটা টার্ম। ঠিক আছে? এবার আমাদের বডিতে যে বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডস আছে, সেই এন্ডোক্রিন গ্ল্যান্ডস গুলো বিভিন্ন রকম হরমোনস তৈরি করে। সাপোজ ১০টা এন্ডোক্রিন গ্ল্যান্ড আছে, সেই ১০টা এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে হয়তো ১৫টা টাইপের হরমোন তৈরি হলো। সেই প্রত্যেকটা হরমোনের আলাদা আলাদা কাজ আছে, সেগুলো চ্যাপ্টারটা যখন পড়াবো তখন বলে দেবো। ঠিক আছে? অনন্য চ্যাট মেসেজে কি পাঠিয়েছিস? স্যার আমি প্রেজেন্ট আছি, স্যার আই এম প্রেজেন্ট সর। সর। আর স্যার তুমি চ্যাপ্টার 5 পড়াচ্ছ? হ্যাঁ, চ্যাপ্টার 5 পড়াচ্ছি। অনুষ্কা, আরো ডাউট আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বল বল। শুনতে পাচ্ছি না, একটু জোরে বল, একটু জোরে বল অনুষ্কা, শুনতে পাচ্ছি না। হরমোন? মানে বিভিন্ন ধরনের হরমোনস আছে, বিভিন্ন নামের হরমোনস আছে। ঠিক আছে? যেমন হচ্ছে থাইরক্সিন একটা হরমোন, ক্যালসিটোনিন একটা হরমোন, ইনসুলিন একটা হরমোন। ঠিক আছে? আমরা যেটা বললি না অর্গ্যানস, অর্গ্যান কি একটা টার্ম তো। এবার আমাদের বডিতে বিভিন্ন অর্গ্যানস আছে তো, যেমন হচ্ছে আই, ইয়ার, তারপর হচ্ছে আমাদের স্টোমাক বল, হার্ট বল, লাংস বল। তো এরকম বিভিন্ন ধরনের অর্গ্যানস আছে তো। তো সেরকমই হরমোন হচ্ছে একটা টার্ম। আমাদের বডিতে বিভিন্ন ধরনের হরমোনস আছে। ইনসুলিন হরমোন, গ্লুকাগন হরমোন, সোমাটোস্ট্যাটিন, তারপর হচ্ছে অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, থাইরক্সিন, ক্যালসিটোনিন। এরকম বিভিন্ন ধরনের হরমোনস আছে। ঠিক আছে? কোন হরমোনস কোথা থেকে তৈরি হয়, কি কাজ করে, সেগুলোই চ্যাপ্টারে পড়তে হবে। ক্লিয়ার? আমি এবার চ্যাপ্টারটা এগোচ্ছি।
আচ্ছা, দেখো এখানে ফার্স্ট গ্ল্যান্ড যেটা পড়বো, এন্ডোক্রিন গ্ল্যান্ড যেটা পড়বো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড দেখো আমাদের গলায় আছে। হ্যাঁ, সবাই দেখো গলায় যদি চাপ দাও, গলায় চাপ দাও সামনের দিকে, দেখো একটা উঁচু মতন জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে ভয়েস বক্স। জানো তো, গলায় আমাদের সামনের দিকে একটা কি আছে, উঁচু মতন জিনিস আছে, সেটার নাম হচ্ছে ভয়েস বক্স। ছেলেদের একটু একটু প্রমিনেন্টলি বোঝা যায়, মেয়েদের প্রমিনেন্টলি ম্যাক্সিমাম কেসে বোঝা যায় না। তো এই ভয়েস বক্সটাকে অনেক সময় বলা হয় কি ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস আর ভয়েস বক্স দেখতে পেয়েছো এইখানটা। এই ভয়েস বক্সের এই ওপর দিকে এরকম আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। ঠিক আছে, তো এই দেখো ল্যারিংস আছে, ঠিক তার নিচে কভারিং করে রয়েছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা। অনেকটা মনে হয় বাটারফ্লাইয়ের মতন, বাটারফ্লাইয়ের মতন মনে হয়, তাই না? বাটারফ্লাই দেখো দুটো পাখনা আর মাঝখানে বডিটা রয়েছে। ঠিক আছে, তো এই এই যে পয়েন্টটা যেখান দিয়ে এটা জয়েন আছে না, এটাকে বলা হয় ইসমাস। ঠিক আছে, তো এই যে এরকম একটা বাইলোব একটা গ্ল্যান্ড, এটা একটা লোব, এটা একটা লোব, দুটো লোব, মাঝখানে একটা ইসমাস দিয়ে এটা জয়েন করা আছে, দিস ইজ আ থাইরয়েড গ্ল্যান্ড। ক্লিয়ার? দেখো, দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ এ বাইলোবড গ্ল্যান্ড। বাইলোবড মানে কি বললাম, দুটো লোব আছে, সিচুয়েটেড অন আইদার সাইড অফ দ্য উইন্ড পাইপ। এটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ, যেটা দিয়ে যেখান দিয়ে আমাদের এয়ার ফ্লো করছে। এটা হচ্ছে ট্র্যাকিয়া। দেখো ট্র্যাকিয়ার আরেকটা নাম হচ্ছে উইন্ড পাইপ। এখানে সবাই ব্র্যাকেটে লিখে নাও ট্র্যাকিয়া উইন্ড পাইপ। ট্র্যাকিয়ার এখানে ব্র্যাকেটে লিখে নাও উইন্ড পাইপ, তাহলে মনে থাকবে জিনিসটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া। গলায় চাপ দিলে যেটা বুঝতে পারবে, আমাদের পাইপ আছে গলায়, চাপ দিলেই বুঝতে পারবে, এরকম উঁচু নিচু পাবে দেখবে। আর এই যে একদম যেটাকে আমরা বলি ভয়েস বক্স, নাম শুনেছো নিশ্চয়ই অনেকে আগে, এটার নাম হচ্ছে ল্যারিংস, ভয়েস বক্স আর ল্যারিংস, ঠিক তার নিচে রয়েছে। ঠিক আছে, এটা একটা হরমোন তৈরি করে, সেটার নাম হচ্ছে থাইরক্সিন। ঠিক আছে, থাইরক্সিন হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এই থাইরক্সিন হরমোনটা কি করছে, থাইরক্সিন হরমোনের ভেতরে আয়োডিন বলে একটা মিনারেল থাকে। আয়োডিন মিনারেলের নাম শুনেছো তো? সো ইট ইজ অ্যান আয়োডিন কন্টেনিং প্রোটিন। ঠিক আছে, হরমোনস আর বেসিক্যালি অল দ্য হরমোনস আর প্রোটিন ইন নেচার। সো থাইরক্সিন হচ্ছে আয়োডিন কন্টেনিং প্রোটিন হরমোন। ঠিক আছে, এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের বডির বিএমআরটাকে কন্ট্রোল করা। বিএমআর, এখানে ফাঁকা জায়গায় সবাই লিখে নাও বিএমআর, এই এই জায়গাটা ফাঁকা রয়েছে না, এখানে লিখে নাও বিএমআর, বেসাল মেটাবলিক রেট। ক্যাপিটাল বি বেসাল, ক্যাপিটাল এম মেটাবলিক, আর আর ক্যাপিটাল আর হচ্ছে রেট, বেসাল মেটাবলিক রেট। সবাই লিখে নাও, এইখানটা লিখে নাও বেসাল মেটাবলিক রেট। আমি এখানে লিখে দিচ্ছি, তাও দেখে নাও একটুখানি, কার বই জানি না, লিখে দিলাম, সে তো আর ইউজ করবে না। বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে, এখানটা লিখে নাও বেসাল মেটাবলিক রেট। আর ট্র্যাকিয়ার এখানে লিখে নাও উইন্ড পাইপ। ঠিক আছে, লিখেছো? সবাই লিখে নিয়েছো তো? তো বিএমআর, এই সরি বিএসআর লিখলাম কেন আমি, ঠিক আছে আমি পাগল হয়ে গেছি রে, বিএমআর হবে বেসাল মেটাবলিক রেট। এবার বিএমআর জিনিসটা কি এটা আগে বুঝতে হবে, তারপর টেক্সটে আসছি। হ্যাঁ, কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই তোমাদের। তোমাদের বলেছি একটুখানি অ্যাডভান্স পড়াবো, কারণ ক্লাস টেনেও এই চ্যাপ্টারটা রয়েছে, ওর জন্য ক্লাস টেনের কিছু জিনিস আমি এখানে কভার আপ করে দেবো, তোমাদের সুবিধা হবে তাহলে। বিএমআর জিনিসটা কি দেখো, বিএমআর হচ্ছে বেসাল মেটাবলিক রেট, তাই তো? এবার আমরা আমাদের সেল কি কাজ করে, সেলের ভেতরে একটা প্রসেস হয়, সেটার নাম হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম ওয়ার্ডটা আগে নিশ্চয়ই শুনেছো তোমরা, ঠিক আছে? আমি পড়াতে পড়াতে হয়তো অনেক সময় তোমাদের বলেছি, কিংবা অন্যান্য আগের ক্লাসগুলোতে হয়তো শুনেছো এরকম। তো মেটাবলিজম অ্যাকচুয়ালি জিনিসটা কি, যে আমাদের বডি তো তৈরি হয় সেল দিয়ে, এবং সেলের ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনস হয়। ভেরিয়াস টাইপস অর নিউমারাস কেমিক্যাল রিয়াকশনস অকার ইনসাইড আওয়ার সেল। দিজ রিয়াকশনস ইজ নোন অ্যাজ দ্য মেটাবলিক রিয়াকশনস। ঠিক আছে, এই যে রিয়াকশনস গুলো আমাদের সেলের ভেতরে হচ্ছে না, এগুলোকে বলা হয় মেটাবলিক রিয়াকশনস। এইটাকে আমরা বলি হচ্ছে মেটাবলিজম। আন্ডারস্টুড? সো কি হচ্ছে দেখো, আমরা খাবার খাই কেন? সেই খাবারটা কোথায় পৌঁছানোর জন্য? সেলকে দেওয়ার জন্য, তাই না? আমরা যে খাবারটা খাচ্ছি সেই খাবারটা আলটিমেটলি কোথায় যাচ্ছে? আমাদের বডির প্রত্যেকটা সেলের কাছে যাচ্ছে। আমরা যে এয়ারটাকে ইনহেল করছি, বাইরে থেকে যে এয়ারটা নিচ্ছি, সেখানে অক্সিজেনটাকে আমরা এক্সট্রাক্ট করছি, সেই অক্সিজেনটা আমরা কাকে দিচ্ছি? প্রত্যেকটা সেলকে দিচ্ছি। তো সেল মেনলি আমাদের থেকে কি নিচ্ছে? দুটো জিনিস নিচ্ছে, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে অক্সিজেন, তাই তো? চিন্তা করে দেখো, ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি বাইরে থেকে কিন্তু বডির ভেতরে এই দুটো জিনিসই ঢোকাচ্ছ। একটা হচ্ছে ফুড ঢোকাচ্ছ, খাবার, আর একটা হচ্ছে অক্সিজেন ঢোকাচ্ছ, তাই না? তো এই দুটো জিনিস কোথায় যাচ্ছে? আলটিমেটলি সেলের কাছে যাচ্ছে।
সেল এই দুটো জিনিসকে নিয়ে কি করছে, প্রচুর কেমিক্যাল রিয়াকশনস করছে। সেলের ভেতরে ঢুকে এগুলো কি হচ্ছে, প্রচুর কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে। এই যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হওয়ার জন্য সেলের বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেমন এখানে হরমোনস পড়ছো, হরমোনও হচ্ছে ইজ অলসো আ প্রোডাক্ট অফ দ্য কেমিক্যাল রিয়াকশন, দ্যাট ইজ মেটাবলিক রিয়াকশনস ইনসাইড এ সেল। দ্য এক্সোক্রিন গ্ল্যান্ডে যে সিক্রেশন গুলো যেটা পড়লে, যেমন সোয়েট, সালাইভা, তারপর টিয়ার, এগুলো হচ্ছে দিস ইজ আ প্রোডাক্ট অফ দ্য মেটাবলিক রিয়াকশনস ইনসাইড এ সেল। তার সঙ্গে আরেকটা ভাইটাল জিনিস যেটা সেল তৈরি করছে সেটা হচ্ছে এনার্জি, তাই না? এই যে এনার্জিটা মানে যে চার্জটা ওর পাওয়ারটা আমরা পাচ্ছি, যেটার সাহায্যে আমাদের পুরো বডিটা চলছে, সেটাও কিন্তু সেলেই তৈরি হচ্ছে, এই খাবার আর অক্সিজেন থেকে, তাই তো? তো এই যে সেলের ভেতরে কত ফাস্ট এই রিয়াকশনটা হবে, সেটাকেই বলা হয় মেটাবলিক রেট। ঠিক আছে? দ্য স্পিড অফ দ্য মেটাবলিক রিয়াকশনস দ্যাট উড অকার ইনসাইড এ সেল ইজ নোন অ্যাজ দ্য মেটাবলিক রেট। ঠিক আছে? বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? আমাদের সেলের ভেতরে খাবার ঢুকছে, অক্সিজেন ঢুকছে, সেল এই খাবার আর অক্সিজেনটাকে নিচ্ছে এবং সেখানে কেমিক্যাল রিয়াকশনস করছে, মেটাবলিক রিয়াকশনস করছে। দিস রিয়াকশনস হ্যাভ এ পার্টিকুলার স্পিড। নাও হাউ ফার্স্ট দিস রিয়াকশনস উইল অকার ইনসাইড আওয়ার সেল, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মেটাবলিক রেট। থাইরক্সিন হরমোন কি করছে, আমাদের মেটাবলিক সেলের ভেতরে এই যে কেমিক্যাল রিয়াকশনস গুলো, দ্যাট ইজ দ্য মেটাবলিজম অর মেটাবলিক রেটটাকে রেগুলেট করছে, কন্ট্রোল করছে। ঠিক আছে? বুঝতে পেরেছো এটুকু? আর বেসাল মানে হচ্ছে যখন আমার বডি রেস্টে থাকছে, তখন মেটাবলিক রেটটা। ঠিক আছে? বিএমআর মিনস বেসাল মেটাবলিক রেট, দ্য রেট অফ দ্য মেটাবলিজম ইনসাইড এ সেল, দ্য স্পিড অফ দ্য মেটাবলিজম ইনসাইড এ সেল ওয়েন আওয়ার বডি ইজ অ্যাট রেস্ট। ঠিক আছে? তো এই থাইরক্সিন হরমোনের কাজটা হচ্ছে বিএমআরটাকে কন্ট্রোল করা, বেসাল মেটাবলিজম মেটাবলিক রেটটাকে কন্ট্রোল করা। আমাদের বডির কখন এনার্জি বেশি দরকার আছে, কখন এনার্জি কম দরকার আছে, সেটাকেই দেখাশোনার দায়িত্ব হচ্ছে থাইরক্সিন হরমোনের। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো এটুকু? যদি কেউ বুঝতে না পারো তাহলে হাত তোলো, আমি তারপরে পার্টে আসছি। অনুষ্কা সিং চ্যাট মেসেজে কি পাঠিয়েছে? অনুষ্কা, বল অনুষ্কা। রেস্টে নয়, অ্যাকচুয়ালি রেস্টে নয়, অ্যাকচুয়ালি বিএম বেসাল মানে হচ্ছে রেস্ট, মানে হচ্ছে যখন ফাংশনিং নর্মালি করছে সেটাকে বলা হচ্ছে বেসাল। ঠিক আছে? আমি বসে আছি, আমি কি এখন খুব বিশাল কোনো হেভি ওয়ার্ক করছি? সেটা তো নয়, তাই না? নর্মাল নর্মাল ওয়েতে আছি। এখন যদি আমি হঠাৎ করে দৌড়ঝাঁপ করা শুরু করে দিই, সেটা কিন্তু অ্যাবনর্মাল, সেটা কিন্তু আমি সারাদিন ধরে করি না। আমি সারাদিন কি করি, আমি বডিটাকে রেস্টে রাখি, তাই তো? আমি ধরো জিমে গেলাম, 1 ঘন্টার জন্য জিম করলাম, দ্যাট ইজ এ পার্ট অফ মাই ডে বাট নট আ টোটাল ডে। ঠিক আছে? তো সেই সময় থাইরক্সিন হরমোনের কাজ থাকবে, কিন্তু অন্যরকম কাজ থাকবে, কিন্তু নর্মাল ডে টু ডে ওয়ার্কের জন্য যে যে মেটাবলিক রেটটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা অরিজিৎ, মেটাবলিক ওয়েস্টে এখন আসতে হবে না, পরে আসবো। আগে মেটাবলিক রেট বুঝে নে, আগে রেট বোঝ, তারপর ওয়েস্ট পরে আসবো। এখন বুঝতে হবে না। ঠিক আছে? না বলেই দিই না, চল তুই যখন জিজ্ঞেস করলি তোকে বলেই দিচ্ছি। দেখ, ওয়েস্ট জিনিসটা কিছুই না, যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হয় না, এই কেমিক্যাল রিয়াকশনসে তো বাই প্রোডাক্ট তৈরি হয়, তাই তো? কেমিস্ট্রিতে তো অনেক রিয়াকশনস এর কথা পড়েছিস, অনেক কেমিক্যাল রিয়াকশন পড়েছিস। সাপোজ একটা কেমিক্যাল রিয়াকশন আছে, সেই রিয়াকশনে আমাকে অক্সিজেন তৈরি করতে হবে। তো অক্সিজেনের সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও তৈরি হলো, অন্য কোনো একটা সোডিয়াম হাইড্রোক্সাইডও তৈরি হয়ে গেল সাপোজ। তো সেটা কি বাই প্রোডাক্ট, এক্সট্রা প্রোডাক্ট, যেটা দরকার নেই আমার, সেটাকে আমি কি করব, ফেলে দেবো। তো সেলের ভেতরেও যে কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে, সেখানেও তো এক্সট্রা প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই এক্সট্রা প্রোডাক্ট গুলোকে বলা হয় বাই প্রোডাক্ট। ফর এক্সাম্পল ধর, যেমন সেলের ভেতরে গ্লুকোজ ঢুকছে, অক্সিজেন ঢুকছে, সে ওই গ্লুকোজ আর অক্সিজেনটা কি হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, দিয়ে ওখান থেকে কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার আর এনার্জি। এনার্জিটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, আর কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারটা হচ্ছে বাই প্রোডাক্ট। কার্বন ডাইঅক্সাইড আমার বডির কোনো কাজেই লাগবে না, তো কার্বন ডাইঅক্সাইডটাকে আমি কি করলাম, বার করে দিলাম। ওয়াটার যতটুকু আমার বডির কাজে লাগবে সেটুকু আমি রেখে দিলাম, এক্সট্রা ওয়াটারটাকে আমি ইউরিন দিয়ে বার করে দিলাম। বুঝতে পেরেছিস? সেটাকেই বলা হয় মেটাবলিক ওয়েস্ট। সেলের ভেতরে কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য যে এক্সট্রা প্রোডাক্টস গুলো তৈরি হচ্ছে, সেগুলোকেই বলা হচ্ছে মেটাবলিক ওয়েস্ট। ঠিক আছে? আন্ডারস্টুড? বুঝতে পেরেছিস তো সবাই? কারোর ডাউট নেই আশা করি এটুকুর মধ্যে?
তারপর আমি আসছি থাইরয়েড গ্ল্যান্ডের পুরো ফাংশনস গুলোতে, ইনসাফিসিয়েন্ট সিক্রেশন। এই সেকশনটা এক্ষুনি বন্ধ হয়ে যাবে, আমি ক্লাসটা এন্ড করছি এক্ষুনি। আরেকবার রিজয়েন কর, আমি ওই সেকশনে পরের সেশনে আমি বলে দিচ্ছি এগুলো, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড আর অ্যাড্রেনাল গ্ল্যান্ড এগুলো বলে দিচ্ছি আমি। বন্ধ করছি, হ্যাঁ, আরেকবার জয়েন কর সবাই।